আছে এই যে সামনে কোরবানি আইতে আছে, অনেকে কিস্তিতে 50,000 টাকা লইয়া কি দিব, কিলে দিব ইজ্জত বাঁচানোর লাই। নাউজুবিল্লাহ কইতেন না, কি বাঁচানোর লাই? ইজ্জত বাঁচানোর লাই সুদে টাকা লইয়া, কিস্তিতে টাকা লইয়া কোরবানি দিব, ওই বনি কোরবানি। নাউজুবিল্লাহ কোন নামে? অথচ হেমিয়া নামাজের খবর নাই, নামাজের খবর নাই। আফসুস, আফসুস, এটা আমাদের জন্য আফসুস। আপনার ডেলি 17 রাকাত নামাজ আপনার উপরে ফরজ। কয় রাকাত? 17 রাকাত নামাজ আপনার উপরে ডেলি ফরজ। আর কোরবানি হইল বছরে একবার, তাও ওয়াজিব। কথা কয় না? কোরবানি কি না ফরজ? কোরবানি দেওয়া কি ওয়াজিব, তাও সবার জন্য না। যাদের মাল আছে, যাদের কি আছে, মাল আছে, যাদের অর্থ আছে, যাদের নেশাব পরিমাণ সম্পদ থাকে, তারা সেই কোরবান দিবে। সবার উপরে কোরবানি ওয়াজিব নয়। তাহলে আপনি সুদে টাকা লইয়া, আপনি কিস্তিতে টাকা লইয়া আপনি কোরবানি দিবেন, অথচ আপনার 5 ওয়াক্ত নামাজের খবর নাই। আপনি যে কোরবানি কি দেন মনে করছেন মানুষও বুঝে না, আল্লাহও বুঝে না। আল্লাহ বুঝিনি, বুঝে না। আপনার 1 নম্বর নিয়ত হইল এমন তো গোস্ত, বছরে গোস্ত কিনার লাগে 1 মন, তো সেই হিসাবে কোরবানির রক্ত যদি 1 মন গোস্ত পাই যায়, 1 মনের যদি 1 কেজি করি প্যাকেট করি, কয় প্যাকেট হইব? কথা কয় না, কয় প্যাকেট? 40 প্যাকেট। তো সপ্তাহে, প্রতি সপ্তাহে একবার গরুর গোস্ত খাইও। কথা কয় না? প্রতি সপ্তাহে একবার গরুর গোস্ত খাই, তো কয় প্যাকেট হয়েছে? 40 প্যাকেট। কয় সপ্তাহ যাইব? 40 সপ্তাহ। তো বছরের সপ্তাহে হয়েছে 52টা। কয়টা? তো হেমিয়ার নিয়ত হয়েছে 1 বছরের গোস্ত তো গরু আমানত হইব। নাউজুবিল্লাহ কইতেন না? 1 বছর তো গেছি গিয়ে, মাঝখানে যদি আবার 1 সপ্তাহ মিস হয়ে যায়, এই গরুর মুরগার গোস্ত খাইলাম, তাহলে এই সপ্তাহটা রয়ে গেছে না। তো 1 মন গোস্ত দিতে হেমিয়ার 1 বছর সারি যাব। হেমিয়ার নিয়ত হয়েছে হেডা। দ্বিতীয় নম্বর নিয়ত হলো মানসি কিতা কইব, কর না? আর জোরে কর মিয়া, কিতা কইব? মানসি কিতা কইব, এটা হইল হেমিয়ার নিয়ত। কিন্তু আল্লাহরে খুশি করানোর নিয়ত হেমিয়ার নাই। কয়জনের কোরবানি হইব আল্লাহ না জানে। হেমিয়া গরু কিনতে যাই, জোহর শেষ, আসর শেষ, মাগরিব শেষ, তাও একদিন নি। হেমিয়া 1 সপ্তাহ গেছে বাজারও একটা না। তো ডেলি যদি 3 ওয়াক্ত করে শেষ হয়ে যায়, তো এই মিয়া কি এর কোরবানি দিবেন? আপনি কি কোরবানি দিবেন? আপনি জোহরে 4 রাকাত ফরজ শেষ, সুন্নতটা বাদই দিলাম আর কি। আসরে 4 রাকাত ফরজ শেষ, মাগরিবে 3 রাকাত ফরজ শেষ, গরু লই আইতে আইতে বাইত বাজি গেছে 10টা। আর কে আসা করবো? গোসল করবে কতরে, বাদে খাই হুতি যাই, গরুর গোবর লই এমিয়া হুতি গেছে, এমিয়াতে ফজর পড়বো, এটার কোনো আশঙ্কা আসেনি? কথা কয় না, আসেনি? গরুর গোবর লই হুতি গেছে, তো ফজর হবে, এটা কেন বুঝবেন আপনি? সুতরাং বাবা, আমাদেরকে সাবধান হতে হবে।